অসুবিধা হয়ে যাচ্ছে, রুগী পত্র দেখাতে পারছি না, আলু বিক্রি হচ্ছে নি, যার জন্য আমরা কি করব এখন? আমরা তো টুকটানি চাষি। উদ্বৃত্ত আলুটা কৃষককে বাঁচার করে যে রপ্তানিটাকে সুষ্ঠুভাবে হয়, কোনো দু নম্বরই না হয়, যার করে আমাদের আজকের এই আলু ফেলে কর্মসূচিটা সারা ভারত কৃষক সভার পক্ষে। কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, অবিলম্বে ভিন রাজ্যে আলুকে বাড়ানোর দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, কৃষকের স্বার্থে আজকের এই অবরোধের দলে দলে চলতে সারা ভারত কৃষক সভা কৃষির স্বার্থে, কৃষকের স্বার্থে সারা ভারত কৃষক সভা লড়ছে, লড়বে, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, আলু খেত মজুর কৃষক সমাজ কৃষকের স্বার্থে আমাদের লড়াই চলছে, চলবে, কৃষিজাত পণ্যের উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য সরকারের কৃষকদের মারার নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। সংসার চলাও অসুবিধা হয়ে যাচ্ছে, রুগী পত্র দেখাতে পারছি না, আলু বিক্রি হচ্ছে নি, যার জন্য আমরা কি করব এখন? আমরা তো টুকটানি চাষি। আলুটা রেখেছিলাম দুটো পয়সা বেশি পাবো এবং আমাদের সংসার চলার সুবিধা হবে। এখন আলুর দাম তারা দিচ্ছে না, নিচ্ছে না। তারা বলছে আমরা বাইরে পাঠাতে পারছি, কিন্তু নেবো কি করতে, কি জন্য নেবো? আমার টাকার বিশেষ প্রয়োজন, কিন্তু আমি তাদের বিক্রি করতে পারছি না, তাহলে এইভাবে কি করে চলবে? ক্ষতি তো প্রচুর ক্ষতি। উদ্বৃত্ত আলুটা কৃষককে বাঁচার করে যে রপ্তানিটাকে সুষ্ঠুভাবে হয়, কোনো দু নম্বরই না হয়, যার করে আমাদের আজকের এই আলু ফেলে কর্মসূচিটা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে গ্রহণ করা হয়। এটা কি প্রতীকী অবরোধ ছিল? হ্যাঁ, এটা আমাদের অবরোধটা প্রকৃত হয়েছিল, বা এই অবরোধটা যদি আজকের এই অবরোধের পর রাজ্য সরকার কোনো কিছু সাড়া না নেয়, তাহলে আর পরবর্তীতে আমাদের যে আন্দোলনটা এত বৃহত্তর আন্দোলনে আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা যেতে বাধ্য। বাকি থেকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখি, কারণ আপনারা জানেন মোদী সরকার যখন কৃষকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনি কৃষি আইন কৃষকের টানা 2 বছর দিল্লির পথ অবরোধ করে বসে থাকায় হয়তো আমরা